Here we see, that's right. এটি সঠিক বা একদমই ঠিক। That's perfect. পুরোপুরি ঠিক আছে। মানানসই হয়েছে। It's perfect. এটা যথোপযুক্ত বা সেটি যথোপযুক্ত। Sounds bad. খারাপ শোনাচ্ছে। Sounds good. ভালো শোনাচ্ছে। আমাদের দৈনন্দিন কথোপকথনে এগুলোকে আমরা দারুণভাবে ব্যবহার করতে পারি। যখন কেউ একটা ভালো কথা বলেছে বা কেউ একজন রাইট ওয়েতে আছে বা আপনার সামনে এমন কিছু উপস্থাপন করেছে যেটা সত্যিকার অর্থেই ভালো। ওই প্রেক্ষাপটে আপনি কিন্তু সিম্পলি ব্যবহার করতে পারেন, "দ্যাটস রাইট।" একদম ঠিক। "দ্যাটস পারফেক্ট।" পুরোপুরি ঠিক আছে। Or you can say, "It's perfect." এটি যথোপযুক্ত। "Sounds good." আর যখন আপনি দেখবেন কেউ খারাপ কিছু বলছে বা শুনতে ভালো লাগছে না, আপনি তখন বলতে পারেন, "Sounds bad." খারাপ শোনাচ্ছে। তার মানে এটা ভালো নয়। এটা অপরিপক্ক। এটা ভালোর বিপরীত। "Sounds bad." এটা খারাপ শোনাচ্ছে। আচ্ছা, আমরা ডেইলি ইংলিশ এক্সপ্রেশনের আজ ২য় ক্লাসে আরো বেশ কিছু এক্সপ্রেশন সম্পর্কে অবগত হতে যাচ্ছি। তাহলে চলুন এরপরে আমরা এগুলো একটু দেখে নিতে পারি। Here we see, "That's great." এটি দারুণ। হয় না? অনেক সময় আমরা বলি, "এটা বিশাল।" এটা মানে এক কথায় এটা ভালো। "That's great." এটা ভালো। "That's wrong." হুম, এটি ভুল। ওকে? কেউ কিছু একটা করতেছে, আপনি বললেন, "That's wrong way." এটা ভুল পদক্ষেপ বা এটা ভুল উপায়। "That's wrong." এটা ভুল। "That's fantastic." সেটি দারুণ। এটি দারুণ। "That's fantastic." দারুণ। "Sounds great." দারুণ শোনাচ্ছে। এরা আম কেউ দারুণ বক্তৃতা দিচ্ছে আ বা আপনি গান শুনছেন বা ওয়াজ শুনছেন বা আপনি গজল শুনছেন, যাই শুনছেন। "Oh, sounds great." দারুণ শোনাচ্ছে। "Sounds perfect." যথোপযুক্ত শোনাচ্ছে। আচ্ছা, এখানে আমরা সমজাতীয় ব্যাপারগুলো সম্পর্কে অবগত হলাম। যে আপনি বিশেষ করে কারো বক্তব্য শোনার সময় যথোপযুক্ত যেই আ ডেইলি ইংলিশ এক্সপ্রেশন গুলো ব্যবহার করতে পারেন, সেইগুলো আমরা দেখলাম। "That's great." এটি দারুণ। "That's wrong." এটি ভুল। "That's fantastic." এটি দারুণ ব্যাপার, অবাক করা ব্যাপার, মানে একেবারে জাঁকজমকীয় ব্যাপার। "Sounds great." দারুণ শোনাচ্ছে, ভালো শোনাচ্ছে। "It's like sounds good." "Sounds perfect." যথোপযুক্ত শোনাচ্ছে। "It's like it's perfect." আচ্ছা, আপনি কথোপকথনে প্রায় ব্যবহার করতে পারেন। জাস্ট একটা বাক্য শুনলেন যে কেউ কিছু একটা অর্জন করেছে। জাস্ট "sounds perfect." Or you can say, "It's perfect." এটা তো দারুণ ব্যাপার। দারুণ না? আচ্ছা, আমিই বলছি, "এটা কি দারুণ না?" ওকে, এরপরে আমরা দেখার চেষ্টা করি। যেমন ধরেন আপনি যখন এরকম হয় যে আপনি কারো সাথে কথোপকথন করতে গিয়েছেন, আপনি তখন তাকে একটু এইভাবে বললেন, একটু জোর দিতে বললেন এইরকম, "Believe me." আমার কথায় বিশ্বাস করেন। "Believe me." আমরা বলি না? সাধারণত আমরা দৈনন্দিন কথোপকথনে বলি, "Believe me." "Trust me." আমার কথা বিশ্বাস করেন বা করো। এরপরে আমরা আবারও বলি, "Genuinely speaking." সত্যি বলতে গেলে হুম, "Genuinely speaking." সত্যি বলতে গেলে। "Generally speaking." সাধারণত বলতে গেলে। "Genuinely speaking." সত্যি বলতে গেলে। "Generally speaking." সাধারণত বলতে গেলে। "Frankly speaking." খোলাখুলি বলতে গেলে। দেখুন, আমাদের দৈনন্দিন কথোপকথনে আমরা প্রায়ই বলি,
সাধারণত বলতে গেলে এটা বলা যেতে পারে। So, এখানেও generally speaking, right? যে there has been loads of loopholes and fractions, in our sectors or government sectors. মানে সাধারণত বলতে গেলে আমাদের গভর্নমেন্ট সেক্টরে অনেক ধরনের loads of loopholes, ভুল ত্রুটি, ফ্র্যাকশন, ঝাই-ঝামেলা আছে। আচ্ছা, এরপরে আপনি বলতে পারেন, "ট্রাস্ট মি", আমার কথায় বিশ্বাস করেন। ট্রাস্ট মি, আমার কথায় বিশ্বাস করেন। তবে আমাদের দৈনন্দিন কথোপকথনে এই ৩ টা আমরা ব্যবহার করতে পারি। আমাদের জেনারেলি মানে একটা আপনাকে কেউ প্রশ্ন করল, কোন একটা টপিক সম্পর্কে জিজ্ঞাসা করল, তখন আপনি বললেন যে, "জেনারেলি স্পিকিং, ফ্র্যাঙ্কলি স্পিকিং, জেনুইনলি স্পিকিং", রাইট? এই ব্যাপারগুলোকে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তাহলে আর দেরি কেন? আপনিও শুরু করে দিন এবং আমাকেও অবগত করেন যে, "ইয়েস, and you are getting something from watching my videos." Okay? Here you see, এরপরে আমরা দেখতে পারি, "It's it's up to you." এটা আপনার উপর নির্ভর করে। হুম? আপনার ইচ্ছে অনুযায়ী। হয় না? কথোপকথনে আমরা বললাম, কেউ একটা কিছু বলল যে, "এটা কি করা যেতে পারে?" It's up to you. এটা আপনার উপর নির্ভর করে। অথবা আমরা অনেক সময় বলি, "Depend on you." রাইট? এরকম ভাবে আমরা বলে থাকি। As you like, আপনি যেমন মনে করেন। As you like. It doesn't matter. এটা কোনো ব্যাপার না। সাধারণত আমরা এটা ব্যবহার করে থাকি। It doesn't matter. এটা কোনো ব্যাপার না। I appreciate it. হুম, আমি এর কৃতজ্ঞ, বা আমরা অনেক সময় বলতে পারি যে, "আমি এটার প্রশংসা করি।" I appreciate it. আমি এটির প্রশংসা করি। My pleasure. আমার আনন্দের ব্যাপার। অনেক সময় দেখবেন যে কেউ আপনাকে উপকার করেছে, বা কেউ আপনাকে একটু সাহায্য করেছে, আ বা আপনাকে থ্যাংক ইউ দিয়েছে। জাস্ট আপনি বললেন, "মাই প্লেজার।" মানে আমার এটা আনন্দের ব্যাপার, বা আমি এটা দারুণভাবে নিয়েছি। আমি আনন্দিত হয়েছি। এই ব্যাপারটাকে নির্দেশ করে। তাহলে আজকে আমরা জানলাম ডেইলি ইংলিশ এক্সপ্রেশন এর উপর গুরুত্বপূর্ণ কিছু ছোট্ট, ছোট্ট বাক্য। আমরা প্রতিদিন এরকম ১৫ টা ২০ টা ডেইলি এক্সপ্রেশন শেখার চেষ্টা করব এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সঙ্গে থাকব। একই সাথে সাবস্ক্রাইব করা ভুলব না। অন্যদেরকেও এইগুলো দেখতে যত দ্রুত সম্ভব উৎসাহিত করব। তাহলে আজ এই পর্যন্তই, ভালো থাকুন। আর অন্যদেরকে অবগত করুন যে আপনি কিছু পাচ্ছেন আ এই ভিডিও থেকে। আচ্ছা, পরবর্তীতে আমরা আবার দেখার চেষ্টা করব। আজ তাহলে এই পর্যন্তই। আশা করছি আপনি নোট করবেন, সাথে থাকবেন এবং শিখবেন, প্র্যাকটিস করবেন। ভালো থাকুন।